যত দিন যাচ্ছে সার্জিস আলমের ধৃষ্টতা ততই দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করেছেন, যেই পোস্টে লেখা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস রেড লাইন ক্রস করেছেন। আর এই পোস্টটি শেয়ার করার সঙ্গে সঙ্গে তুমুল আলোচনার মধ্যে পড়ে গিয়েছে সার্জিস আলম। এখন সার্জিস আলম কি পোস্টে তিনি নিজে করেছেন? না, এই পোস্টটি তিনি নিজে করেননি। এই পোস্টটি করেছেন সাদিকুর রহমান নামের এক ব্যক্তি। তিনি তার ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন এবং সেই স্ট্যাটাস সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেছেন। আর শেয়ার করাটা হচ্ছে সম্মতির লক্ষণ। এখন যেহেতু তিনি এই পোস্টটাকে সম্মতি দিয়েছেন, আর কেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে এরকম একটি বাক্য তিনি ব্যবহার করলেন, এর পিছনে আসলে মূলত কী কারণ ছিল? কারণটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নাকি একটা রেড লাইন ক্রস করে ফেলেছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি তিনি বলেছেন যে আওয়ামী লীগ ইলেকশনে আসবে নাকি আসবে না তারা এই ডিসিশন নেওয়ার কে। এই কথা বলার কোনো অধিকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নাই। এবং কারণ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না এই ডিসিশন দেশের জনগণ মানুষ নেবে। এবং 5ই আগস্ট মানুষ আওয়ামী লীগের ব্যাপারে তাদের ডিসিশন জানায় দিছে। 5ই আগস্ট জনগণ আওয়ামী লীগের বিষয়ে ডিসিশন জানায় দিছে বলেছেন সার্জিস আলম। কিন্তু ভাই বিষয়টা হচ্ছে যে 5ই আগস্টের পর এখন অবস্থা যে আপনাদের দাঁড়িয়েছে, এখন নির্বাচন দিন, এই যে আপনাদের এনসিপি পার্টি আপনাদেরকে জামানত হারাতে হবে, 5টা সিট পাওয়া তো দূরের কথা, আপনাদের জামানত হারাবে। আর আপনারা কি বলতেছেন জনগণ ডিসিশন নিয়ে দিছে। আরে ভাই, আপনি জনগণ ডিসিশন নিছে মানে আপনার এই কথা বলার কি? আপনারা খালি ভোটটা দেন না, তারপরে দেখেন যে কি পরিস্থিতি হয়। তারপর যদি আরও প্রয়োজন হয় তাহলে গণভোট হবে। এইবার হলো মেইন কথা, গণভোট। এখন এই গণভোট কারা দেবে? এই গণভোট ব্যাপারেও কিন্তু সার্জিস আলমের জায়গায় একটা বিষয় উল্লেখ করে গেছে, সেটা হচ্ছে যে এই যে গণভোটটা হবে, এই গণভোট কিন্তু আবার আওয়ামী লীগ ভোট দিতে পারবে না। এখানে ভোট দেবে কারা? এখানে ভোট দেবে হচ্ছিল এনসিপি। শুধু এনসিপি মানে বিএনপি জামাতেরও এই ভোটে আনে কিনা সেটাও কিন্তু একটা প্রশ্নবোধক রয়েছে। কারণ বিএনপি চাচ্ছে না যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, বিএনপি চাচ্ছে না যে 72-এর সংবিধান ছুঁড়ে ফেলা হোক। এখন এই যে আপনারা একটা বিষয়টা বললেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে গণভোট, আবার আওয়ামী লীগ যারা করে বা সমর্থন করে তারা সেখানে ভোট দেওয়ার অংশগ্রহণ করতে পারবে না। ভাই ফ্যাসিজমের যে একটা ব্যাখ্যা, সেই ফ্যাসিজমের ব্যাখ্যা কিন্তু ওই সার্জিস আলমের মধ্যে আছে, যে যাই বলেন না কেন। এখন আসেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে আরও কি বলেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে তিনি মনে করিয়ে দিতে চান যে তাকে আমেরিকা বা ইউরোপের এম্বাসি ক্ষমতায় বসায়নি, ক্ষমতা বসিয়েছে এই দেশের মানুষ। না, এই দেশের মানুষ ওনার ক্ষমতায় বসায় নাই। কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলছেন যে তাকে ক্ষমতা বসাইছে ছাত্ররা, এই দেশের মানুষ ওনার ক্ষমতায় বসায় নাই। এই যে ফাউল কথাবার্তা এগুলো বললে কিন্তু চলবে না। তাকে এই দেশের মানুষের কথা মতোই চলতে হবে, আমেরিকা ইউরোপের কথা মতন না। এখন না ভাই, ডক্টর মোহাম্মদ ইউনূস এই দেশের মানুষের কথা মতন চলবে সেটা তো ভাই না। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস তো নিজেই বলছে যে আমার ছাত্ররা বসাইছে। তো এখানে জনগণের কথা শোনার মতন তার টাইম নেই। আর আওয়ামী লীগ এটা কোনো রাজনৈতিক দল না, রাজনৈতিক দল হচ্ছে এনসিপি। হ্যাঁ, একটা আওয়ামী লীগ হচ্ছে একটা সন্ত্রাসী সংগঠন। 71 সালে ভাই ওই কথা মনে আসে, কিন্তু এটা বলে নাই, মানে মনে আসতেছে যে আওয়ামী লীগ একটা সন্ত্রাসী সংগঠন, ওইটা তো বলবেই। কারণ 71 সালে যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধটা হয়েছিল এবং সেই যুদ্ধে যে লিড দিয়েছিল আওয়ামী লীগ, হ্যাঁ, শুধুমাত্র যে শেখ মুজিবুর রহমান তা কিন্তু না, আওয়ামী লীগ এখানে একটা লিড দিয়েছিল। এটা পাকিস্তান যে বাংলাদেশ থেকে যুদ্ধে চলে গেছিলো, এতে কিন্তু আসলে সার্জিস হাসনাতরা কিন্তু খুব মন খারাপ। এদেশ পাকিস্তান থাকলে অনেক সুবিধা হতো না, প্রতি শুক্রবার বিভিন্ন জায়গাগুলোতে বুম বম বুম বম হইতো, ভালো মজা লাগতো, আমাদের আতশবাজি আর ফোটাইতে হতো না, এগুলো শুনতে পেতাম। আওয়ামী লীগ ফিরে আসার ব্যাপারে যারা হেল্প করতে চাইবে তাদের জুলাই গদ্দার হিসেবে পরিচিত করা হবে। আর যারা 72-এর সংবিধানকে মুছে ফেলতে চায় তাদেরকে কি বলবেন? তাদের তো এই দেশের রাজাকার বলবেন, তাদের তো আইনের আওতায় আনা উচিত। যদি এই কথা বলে যে 72-এর সংবিধানকে ছুঁড়ে ফেলা উচিত, এরা তো এ দেশের গাদ্দার। ইউনূস নিজেও যদি আওয়ামী লীগের পক্ষে কথা বলে,
ইউনূসের বিরুদ্ধে দাঁড়াতে আমরা 1 সেকেন্ডও সময় নেব না। আর ডাকেন না রাজুতে, বেটা ডাক, রাজুতে ডাক, দিয়ে তোর পিছনে কয়জন লোক এসে দাঁড়ায়, হ্যাঁ তোর পিছনে কয়জন এসে লোক ডাকায়, ডাক রাজুতে, যা আমরা ইউনূসের সরাব, আয় আয় ডাক রাজুতে ডাক, দেখ কয়জন লোক এসে দাঁড়ায়। চারপাশে তোমরা মব জাস্টিস করবা, মানুষের অনুভূতি নিয়ে খেলাধুলা করবা, 5ই আগস্ট নিয়ে তোমরা আতশবাজি ফোটাবা, আর যারা 5ই আগস্টে আহত হয়ে রয়েছে তাদের ব্যাপারে তোমরা সুচিকিৎসার ব্যবস্থা করবা না। বড় বড় এখন বয়ান দিতে আইছো, রাজনৈতিক দল গঠন করে ফেলছো, যাদের জীবনের উপর দিয়ে তাদের খোঁজ খবর নিবা না। রাখ রাজতে রাখ, 1 সেকেন্ড। তো যাই হোক, এই ছিল আপডেট। আরও আপডেট আছে সার্জিস, সেটা আমি পরবর্তী আর একটা নিউজ নিয়ে হাজির হব যে সার্জিস এবং রাশেদের মধ্যে একটা যে ঝামেলা হয়েছে এটা নিয়েও কিন্তু আমি কিছুক্ষণ পর একটা ভিডিও আপলোড করব। তো সবাই সঙ্গে থাকেন।